সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হবিগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালো থাকাটাই আমাদের কাম্য। আজকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি আমি সুমন চন্দ্র দাস, সহকারী শিক্ষক গণিত, ইনাদগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ। তোমরা জানো যে আমি পূর্ববর্তী ক্লাসে ত্রিকোণমিতি থেকে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ত্রিকোণমিতি থেকে আলোচনা করব। তবে আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে দেখি উদ্দীপকটা কি আছে। সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, টেন থিটা সমান আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন প্রশ্নগুলো কি আছে দেখি। ক, আর সমান যদি রুট ওভার 3 - 1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে আছে পি প্লাস কিউ সমান রুট ওভার 2 হলে দেখাও যে থিটা সমান 45 ডিগ্রি। গ নম্বর প্রশ্নে আছে 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে টেন থিটা সমান 1/√3। প্রশ্নটা আমি তোমাদের অনুশীলনী 9.2-এর 30 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়েছি। তোমরা বই খুলে 30 নম্বর সৃজনশীল প্রশ্নটাও দেখতে পারো। তাহলে আমরা চলে যাই সমাধানে। প্রথম প্রশ্নটা কি আছে দেখো। আর সমান √3⁻⁻1। ক নম্বর দেওয়া আছে r = √3⁻1। এখন দেখো আর এর মান আবার কি দেওয়া আছে, টেন থিটা সমান আর। তাহলে আমরা আর এর জায়গায় কত নিতে পারি, টেন থিটা। যেহেতু আমরা থিটা এর মান নির্ণয় করব, টেন থিটা সমান, আর তোমরা সূচকের পাঠে পড়েছো কি, যদি পাওয়ার মাইনাস থাকে, নেগেটিভ থাকে, তখন পজিটিভ করলে কি এটারে বিপরীত অনুপাত করলেই হয়। অর্থাৎ যদি x⁻⁻2 হয় তখন এটারে আমরা কি লিখতে পারি 1/x⁻²। তাহলে 3⁻1 আছে, এটাকে আমরা লিখতে পারবো 1/3। 3⁻1 পাওয়ার 1 না লিখলেও চলবে। এখন এখানে আমরা কি করলাম, আর এর জায়গায় টেন থিটা বসাইলাম। যেহেতু টেন থিটা সমান আর, অথবা টেন থিটা সমান কি আছে, এটা 1 এর রুট ওভার কত 1, 3 এর রুট ওভার হচ্ছে √3। এখন আমরা পূর্ববর্তী ক্লাসে করেছিলাম বাম পক্ষ যদি 10 এর অনুপাত থাকে, ডান পক্ষটাকেও 10 এর অনুপাতেই নিতে হবে। তাহলে আমরা 1/3 কে যদি 10 এর অনুপাত নেই কত ডিগ্রি হবে, 10 কত ডিগ্রি মান 1/√3, 10 হচ্ছে, বলো তো, হ্যাঁ ঠিক তাই, 10 হচ্ছে 30 ডিগ্রি মান 1/√3। কারণ কি ছিল 0, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল আছে একটা, কনিষ্ঠার দিকে 3টা, √1/3। তার মানে হচ্ছে 10 30 ডিগ্রি। সুতরাং থিটা সমান আমরা কি লিখতে পারবো, 30 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম থিটার মান। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি আছে, শুধু আর এর জায়গায় টেন থিটা মান বসাই দিলাম। যেহেতু পাওয়ার মাইনাস আছে, এটাকে আমরা 1/3 লিখলেই 3⁻1 লিখতে পারি। আচ্ছা, টেন থিটার সমান √1 এর উপরে 1 আর 3 এর উপরে হচ্ছে √3। এখন যেহেতু এটা 10 অনুপাত, এটাও 10 অনুপাতে নিতে হবে। 10 30 ডিগ্রি মান 1/√3। থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার আমরা চলে যাব 2 নম্বর সমস্যা সমাধানে। 2 নম্বর কি আছে, p প্লাস কিউ সমান √2। বোর্ডটা মুছে দেই।
2 নম্বর প্রশ্নে আছে অর্থাৎ খ নাম্বার দেওয়া আছে পি প্লাস কিউ সমান হচ্ছে √2। এখন পি আর কিউ এর মান কত বলা আছে? পি বলা আছে কত সাইন থিটা আর কিউ বলা আছে কস থিটা। তাই আমরা নিয়ে নিলাম, যেহেতু আমরা থিটা এর মান নির্ণয় করবো এখান থেকে। পি হচ্ছে সাইন থিটা প্লাস কিউ হচ্ছে কস থিটা সমান √2। যেহেতু সাইন থিটা সমান পি এবং cos থিটা সমান কিউ, শুধু আমরা কি করলাম পি এবং কিউ এর মান বসাইলাম। দেখো আমরা পূর্ববর্তী ক্লাসে এইরকম সমাধান করেছিলাম, তখন বলেছিলাম কি এই cos এবং সাইন দুইটা অনুপাতকেই বা যে কোনো অনুপাতই থাকুক না কেন প্রত্যেকটা অনুপাতকে একই রকম হতে হবে, হয় সাইন হবে অথবা cos হবে। তা আমরা কি সাইনকে কসে নিতে পারবো অথবা কসকে? হ্যাঁ ঠিক বলেছ, না এখানে আমরা পারবো না। যদি স্কোয়ার থাকতো তাইলে পারতাম। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, তাহলে অবশ্যই স্কোয়ার করতে হবে, তার মানে আমাকে বর্গ করতে হবে। তো বর্গ করার আগে মনে রাখবা এই অনুপাতের যে কোনো একটাকে ডান দিকে নিয়ে আমরা বর্গ করব। সাইন থিটা সমান কি লিখতে পারি? √2 মাইনাস কস থিটা। এখন আমরা বর্গ করব। সাইন থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। কী করলাম আমরা? উভয় পক্ষে বর্গ করলাম। বুঝতে পারছো তো? বর্গ করলাম। এখন আমরা সাইন থিটা হোল স্কোয়ার যে কথা এটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা। এইদিকে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে √2। √2 স্কোয়ার সমান কী হবে? 2 মাইনাস 2ab, 2 a হচ্ছে √2, b হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে কি b স্কোয়ার, b স্কোয়ার হচ্ছে cos স্কোয়ার থিটা। এখন আমরা কি করতে পারি? এখন করতে পারি কি সবগুলাকে একদিকে নিয়ে আসতে পারি। আচ্ছা, আর অনুপাত যেহেতু কস আছে সাইন আছে একরকম করব। তো কসকে তো আমরা সাইনে নিতে পারবো না, কারণ এটার কসের উপরে কি নাই? পাওয়ার 2 যেটা আছে ওইটা নাই, তাহলে সাইনকে আমরা কসে নিব। তো সাইন স্কোয়ার সমান কি ছিল মনে আছে? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ছিল? 1। অতএব সাইন স্কোয়ার থিটা সমান কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সবটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি কি হবে? বাম দিকে -2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 0। এখন তো মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মিলে কি হয়? -2 কস স্কোয়ার থিটা, 2√2 কস থিটা। ধারাবাহিকভাবে আমরা সাজিয়ে লিখলাম 2√2 কস থিটা। ধ্রুবকটা নিলাম শেষে -2 আর +1, তার মানে বিয়োগ হবে 2 থেকে 1 গেলে 1 আর 2 বড় চিহ্ন -1 সমান 0। এখন দেখো কস স্কোয়ারের চিহ্ন আছে কি? মাইনাস। তাই আমরা এটাকে যদি প্লাস করি কি করতে হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, এটাকে আমরা -1 দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষে। তো -1 দ্বারা যদি গুণ করি কত হয়? -1 সে +2 কস স্কোয়ার থিটা প্লাস এটা হবে -2√2 কস থিটা, মাইনাসটা হবে +1 সমান হচ্ছে 0। কি করলাম? -1 দ্বারা গুণ করে উভয় পক্ষে -1 দ্বারা আমরা গুণ করলাম। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো? আমরা আবার দেখে নেই।
প্রথমে কি আছে পি প্লাস কিউ সমান রুট ওভার 2। আমরা কি করলাম পি এর মান বসাই দিলাম সাইন থিটা, কিউর মান কস থিটা। এখন আমরা কি করছি যে স্কয়ার আনতে হবে, দুইটা অনুপাতকে একই করতে গেলে, স্কয়ার করতে গেলে আমরা তার আগে যে কোনো একটাকে ডান দিকে নিয়ে স্কয়ার করলাম, হয় কস থিটাকে নিলেও চলবে অথবা সাইন থিটাকে নিলেও চলবে, তোমার ইচ্ছা মতো। আমি নিলাম কস থিটা। এখন উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে সূত্রটা লিখলাম। আবার যেহেতু সাইন আছে আর এগুলো কস আছে, সাইন রে কসে নিলাম আমরা 1 মাইনাস কস স্কয়ার থিটা। সবটাকে নিয়ে আসলাম বাম পক্ষে, যেহেতু কস স্কয়ারের সামনে মাইনাস আছে, -1 দ্বারা গুণ করে প্লাস করলাম। এটা হবে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। তাহলে আমরা মুছাই দেই বোর্ডটা, তারপর থেকে শুরু করি। উপরের দিকে মুছাইলাম। এখন কি করব আমরা, এখন দেখো এটারে আমরা যদি হয় মিডল ফ্যাক্টর করতে পারি অথবা সূত্র হলে সূত্র, এটা আমাদের সূত্রই করা যায়। কি করতে পারি রুট ওভার 2 cos থিটা হোল স্কয়ার যদি লিখি, এখন তো রুট ওভার 2 স্কয়ার মানে কত 2 cos স্কয়ার থিটা, মাইনাস 2 ইন্টু এ হচ্ছে কত রুট ওভার 2 cos থিটা ইন্টু বিটা হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কয়ার সমান 0। তার মানে এটা রুট ওভার 2 cos থিটা স্কয়ার করলে আমি এইটা পেলাম 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার সমান কি হবে, হ্যাঁ ঠিক বলেছো, এটা সমান হবে a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে 0। এখন বর্গমূল করলে কি হয় রুট ওভার 2 cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0 বর্গমূল 0, অথবা রুট ওভার 2 cos থিটা সমান হচ্ছে কত 1। আমরা নিচের অংশগুলো মুছাই দেই। অথবা cos থিটা সমান কি হবে 1 বাই রুট ওভার 2। এখন যেহেতু বাম পক্ষে cos থিটা অনুপাত আছে, ডান পক্ষেও নিতে হবে cos থিটার অনুপাতে। এখন cos কত ডিগ্রির মান হচ্ছে 1 বাই রুট ওভার 2, হ্যাঁ ঠিক বলেছ, cos হচ্ছে 45 ডিগ্রির মান 1 বাই রুট ওভার 2। আচ্ছা, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি। আমাদের বলছিল দেখাও যে থিটা সমান 45 ডিগ্রি। শোড নিশ্চয়ই তোমাদের সমস্যা হয় নাই বুঝতে। তাহলে আমরা চলে যাব এখন গ নম্বর সমাধানে। গ নম্বর কি আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান হচ্ছে 4। বোর্ডটা মুছাই দেই। গ নম্বর আছে কি 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান হচ্ছে 4 হলে এখান থেকে আমরা দেখাইব tan থিটা সমান 1 বাই রুট ওভার 3। তার মানে এখান থেকে থিটার মানটা নিতে হবে। প্রথমে আমরা মান বসাই। পি সমান আছে কি পি সমান আছে সাইন থিটা, তাহলে পি স্কয়ার সমান কি হবে সাইন স্কয়ার থিটা প্লাস 3 কিউ সমান আছে cos থিটা, তার মানে কিউ স্কয়ার সমান হবে কি cos স্কয়ার থিটা সমান হচ্ছে 4। যেহেতু পি সমান সাইন থিটা আর কিউ সমান হচ্ছে cos থিটা। দেখো এটা তো দুইটাই স্কয়ার আছে, আমরা কি করতে পারি যে কোনো একটাকে বিপরীত cosকে সাইনে অথবা সাইনকে cosে নিতে পারি। আচ্ছা, তা আমরা মনে করি cosকেই সাইনে নেই। 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু cosকে যদি সাইনে নেই, cos স্কয়ার সমান লিখতে পারবো কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 4টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি হবে -4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, অথবা 7 সাইন স্কয়ার থিটা
ব্র্যাকেট উঠাই 3 1 গুণ করলে 3 প্লাস হচ্ছে -3 sin স্কয়ার থিটা -4 হচ্ছে 0। এখন দেখো 7 sin স্কয়ার থিটা -3 sin স্কয়ার থিটা, একটা প্লাস একটা আছে মাইনাস, বিয়োগ হবে 7 থেকে 3 গেলে 4 4 sin স্কয়ার থিটা -4 আর প্লাস 3 কত -1 0। অথবা আবার কি করতে হবে আমরা 4 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1, অথবা sin স্কয়ার থিটা সমান 1/4, অথবা sin থিটা সমান, এখানে স্কয়ার আছে, স্কয়ার উঠাইতে গেলে কি করতে হবে বর্গমূল করতে হবে। তো 1/4 এর বর্গমূল 1/4, অথবা sin থিটা সমান 1/4 এর বর্গমূল কত 1, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল হচ্ছে 2। এখন যেহেতু বাম পক্ষে সাইন আছে, এদিকে সাইন নিতে হবে। সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন কত ডিগ্রি মান, হ্যাঁ সাইন 30 ডিগ্রি মান, 0 ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি নিলে সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল একটা, 1 ভাগ হচ্ছে 2, √1 মানে 1 ভাগ 2, অর্থাৎ 30 ডিগ্রি। তার মানে থিটার মান আসলো কত 30 ডিগ্রি। এখন যেহেতু থিটার মান পেয়ে গেলাম, আমরা অবশ্যই tan থিটার মান নিতে পারবো। আচ্ছা তোমরা এতটুক আমরা আবার দেখে নেই কি, আশা করছি বুঝতে তোমাদের সমস্যা হয় না। এতটুক আমরা দেখে নেই 7p² 3q² সমান হচ্ছে 4, মান বসাইলাম p এর, sin থিটা অর্থাৎ sin স্কয়ার থিটা, q এর মান cos অর্থাৎ cos স্কয়ার থিটা। এখন দেখো যে কোনো একটাকে তুমি চাইলে যে সাইন কেও নিতে পারবা cos এ, 1 - cos স্কয়ার, বা cos কে সাইনে, আমরা নিলাম cos কে সাইনে, অর্থাৎ cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার থিটা। ব্র্যাকেট উঠাই দিলাম, যোগ বিয়োগ করলাম, আসলো 4 sin স্কয়ার থিটা -1 সমান 0, তার মানে 4 sin স্কয়ার থিটা সমান 1। এখন বর্গমূল করলাম, কত হইল 1/2, থিটা সমান 30 ডিগ্রি। এখন আমরা আসব tan থিটা সমান দেখাইব। সুতরাং আমি ডান দিকে করে নেই একটু। সুতরাং tan থিটা সমান, tan থিটা এর মান কত আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি মান কত বলো তো, 0 ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি ক্ষেত্রে √, বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল কনিষ্ঠার দিকে আঙ্গুল, ভাগ বৃদ্ধাঙ্গুলির দিকে একটা কনিষ্ঠার দিকে 3টা, তার মানে √1/3, √1 তো 1ই, আর 3 এর √1 হচ্ছে √3। এই তো আমরা পেয়ে গেলাম tan থিটা সমান 1/√3। অর্থাৎ আমরা খুব সহজেই একটা সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করতে পারলাম। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং নির্দিষ্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো, অর্থাৎ মানগুলা, বিভিন্ন ডিগ্রির কোণের মানগুলো আমরা জানলেই সমস্যাটা সমাধান করতে পারলাম। আশা করছি এ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।